হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ওয়ার টু এর ফার্স্ট সং, যেটার নাম হচ্ছে আওয়াজ আওয়াজ, যেটা কালকে রিলিজ হয়েছিল, যেটা লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেল আছে, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন। সেই গানটার বাংলা রিভিউ করবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে ধূমকেতু থার্ড সিঙ্গেল, যেটা কিছুক্ষণ আগেই রিলিজ হয়েছে, যেটার নাম হচ্ছে হবে না দেখা। সেই গানটাও কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তার পাশাপাশি আরেকটা গান নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে সালাম বালান সালাম বালাম, যেটা হচ্ছে আমাদের সেবা কার্তিকের আপকামিং সিনেমা মাদ্রাসি সিনেমার গান, যেটা ডিরেক্ট করেছে এআর মোডগার্ডস, যেটা মিউজিক দিয়েছে অনিরুদ্ধ। তো বেসিক্যালি তিনটে গান নিয়ে কথা হবে, যে কেমন লাগলো এই গানগুলো, এবং একটা মানে আমাদের হিন্দি গান, একটা বাংলা গান এবং একটা তামিল গান। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে ফার্স্ট যদি ওয়ার টু এর গান নিয়ে কথা বলিনি, তো আওয়াজ আওয়া গানটা আমার বেশ ভালোই লেগেছে। আমি লাইভ রিয়াকশনেও আমি এটা বলেছি, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। বাট যেটা আমার খুব অড, খুব মানে বিচিত্র মনে হয়েছে, সেটা হচ্ছে কিয়ারা আডবাণীকে। মানে কিয়ারা আডবাণীকে যেভাবে তার ড্রেসিংয়ের কাজ, যেভাবে তার মানে তাকে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে, মানে সেটা পুরোই বোঝা যাচ্ছে যে এই বিকিনি শটটা ভাইরাল হয়েছিল, যার কারণে তাকে এই রকম ড্রেস, এরকম একটা আবতার এখানে প্রেজেন্ট করা হচ্ছে আরও বেশিভাবে। মানে এটা দেখুন, গানটা শুটিং তো অনেক আগে থেকেই হয়ে গেছিলো, ঠিক আছে। বাট এই ফিল্মটা যেহেতু ওভারসিজেও রিলিজ হবে, এবং ওভারসিজে যেহেতু এই ফিল্মটার একটা আলাদা ভ্যালু আছে, ওয়ারের একটা দারুণ মানে ওভারসিজ মার্কেট আছে, এবং ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআরের মতো স্টার আছে। তো সেইখানে একটা ওভারসিজে তো একটা ভালো বিজনেস করবে, এবং ওভারসিজকে মাথায় রেখে বা এই হানি ট্র্যাপের মাথায় অ্যাঙ্গেলটা মাথায় রেখে কিন্তু এরকম একটা মানে অ্যাপ্রোচ মেকার্সরা নিয়েছে, যেটা আমার মনে হয় মানে ফিল্মটা বিক্রি করার জন্য ঠিক আছে, বাট একটু বেশি হয়ে গেছে। মানে একদিকে আপনি দেখাচ্ছেন সে আর্মি অফিসার, ঠিক আছে, বাট একদিকে আবার তাকে এইভাবে প্রেজেন্ট করা হচ্ছে, মানে পুরো দেখলেই বোঝা যায় যে এটাকে অ্যাকচুয়ালিতে কী ইন্টেনশানে এই গানটাকে মানে প্রেজেন্ট করা হয়েছে। এবং পুরো একটা শট আছে যেটাকে মানে পুরোই অ্যাকচুয়ালি ওই একটা হটনেসকে দেখানোর জন্য, বা এটা যে কাইন্ড অফ একটা সেক্সুয়ালি যে ব্যাপারটা, সেইটাকে এখানে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে, যেটা আপনারা গানটা দেখলেই বুঝতে পারবেন। আমি এটা সমালোচনা করছি না, বাট এটা অ্যাকচুয়ালিতে এটা না হলেও কোনো ব্যাপার ছিল না। মানে বাণী কাপুরকে যদি আপনারা ওয়ারে দেখেন, তো ওই যে গানটা ছিল ওই ঘুঙরু টুট গায়ে, তো ওই গানটাতে যে ড্রেসটা ছিল সেটা এর থেকে ফার ফার বেটার ছিল, এবং সেইখানে কিন্তু মানে আমি বলবো যে ওইখানে তবুই অনেকটা লিমিট ছিল, বাট এইখানে কিন্তু মানে সেই লিমিটটাকে ক্রস করে গেছে। এবং এই গানটায় শুধুই মানে জাস্ট বডি দেখানোর জন্য, কিয়ারা আডবাণীকে দেখানোর জন্যই কিন্তু এই গানটাকে বেসিক্যালি শ্যুট করা হয়েছে। প্রথম এমন গান যেখানে ঋত্বিক রোশনের ওপর আপনার নজর যাবে না, ঠিক আছে, মানে কিয়ারা আডবাণীর ওপরেই নজর যাবে, সেরকমভাবেই গানটাকে ডিজাইন করা হয়েছে। আমি হয়তো কোনোভাবে ভুলও হতে পারি, যে আমার এইসব মাথায় চিন্তাভাবনা এইরকম কেন চিন্তাভাবনা আসছে, বাট আমার যেটা দেখে মনে হলো যেন একটু বেশি মানে চোখে আঙুল দেখিয়ে দেখানোর একটা চেষ্টা করা হয়েছে, সেটা আমার মনে হলো এই গানটা দেখে। যদিও আমার এতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে, বাট আমি কেন জানি না, মানে স্পাই ইউনিভার্সটা দিনকে দিন মানে আপনি যদি পাঠানে দেখেন, মানে সেখানে দীপিকা পাডুকোনকে যেভাবে ইউজ করা হলো, ঠিক আছে, তারপরে এখানে ওয়ারে তুমি তো লিমিট ছিল একটা, ঠিক আছে, বাট ওয়ার টু সেই লিমিটটাকে ক্রস করে গেছে। তো এটা স্পাই ইউনিভার্স না, এটা বিকিনি ইউনিভার্স হয়ে গেছে এখন। তো যাই হোক, গানটা কিন্তু আমার খুব সলিড লেগেছে, এবং এই ব্যাপারটা নিয়ে আমি ডিটেলে কথা বলেছি কিন্তু আমার হিন্দি চ্যানেলে, সেখানে লাইভ রিয়াকশনে আমি ডিটেলে ভালো করে কথা বলেছি, ঠিক আছে। বাংলাতে যেহেতু অনেকগুলো একসাথে ভিডিও আছে, ঠিক আছে, তাই জন্য বেশি কথা বলতে পারবো না ডিটেলসে, বাট ওই ভিডিওটা গিয়ে আপনারা অবশ্যই চেক আউট করবেন, সেখানে কিন্তু আপনার ডিটেলসে কথা বলা আছে এই ব্যাপারটা নিয়ে, অবশ্যই আপনারা গিয়ে চেক আউট করবেন। তো আমার গানটা ভালো লেগেছে। নিকেতা গান্ধী, অরিজিৎ সিং যতবারই এসে ততবারই ভালো গানই ডেলিভার করেছে। গানটার মধ্যে একটা কাইন্ড অফ একটা মিলোডিয়াস একটা ব্যাপার আছে, গানটা রোম্যান্টিক একটা গান, সেটাও শুনতে ভালো লাগে। এবং গানটাকে যেভাবে গেয়েছে অরিজিৎ সিং গেয়েছে মানে আর কোনো ব্যাপার হবে না, বাট কিয়ারা আডবাণী এবং ঋত্বিক রোশনের জুটিটা কিন্তু খুব সুন্দর লাগছে, কেমিস্ট্রিটা তাদের মধ্যে দারুণ ওয়ার্ক করছে। তার পাশাপাশি গানটা খুব প্রিমিয়াম, ভিজুয়াল খুব সুন্দর, যেহেতু দুজনকেই দেখতে হেভি, খুব গর্জিয়াস লাগছে। কিয়ারা আডবাণীকে দেখতে খুব হেভি লাগছে, তার পাশাপাশি ঋত্বিককে তো বলারই নেই, ঠিক আছে। তো দুজনের কেমিস্ট্রিটা খুব সুন্দর লাগছে, দুজনের মানে নায়ক নায়িকার যে জুটিটা সেটা কিন্তু দারুণভাবে এখানে ফুটে উঠছে স্ক্রিনের মধ্যে, এবং অন স্ক্রিন কিন্তু তাদেরকে দেখতে মজা লাগছে। গানটার যেভাবে গেয়েছে সেটা ভালো, গানটার ব্যাকগ্রাউন্ড বিটস খুব ভালো, গানটার যে মানে ভিজুয়াল সেটা খুব প্রিমিয়াম, খুব হেভি দেখতে মনে হচ্ছে। ওয়ারএফের গান তো ভিজুয়াল তো হেভি হবে, বাট আমি যেটা বললাম এই যে মানে এইভাবে একটা অ্যাপ্রোচে কাইন্ড অফ পুরো গানটাই মানে কাইন্ড অফ একটা বিকিনিকে একটা রিপ্রেজেন্ট করছে, এরকম টাইপের আমার মনে হলো, ঠিক আছে, মানে বিকিনির ড্রেসগুলোকে। তো সেই রকম টাইপেরই একটা আবভাব এখানে মনে হলো আমার। আমি জানি না মানে এটা কি হয়েছে, এবং যেহেতু মানে বিকিনি শটটা আরও ভাইরাল হয়েছে, সেই কারণে হয়তো মানে গানটাকে পরে শ্যুট করেছে না কি করেছে আমি জানি না, তবে যেন ড্রেসটা একটু বেশি আমার মনে হচ্ছে চোখে লাগা এটা জেনে বুঝে করা হয়েছে। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার গানটা বেশ ভালোই লেগেছে ভিজুয়ালি, এবং শুনতেও গানটা ভালো লেগেছে। আপনাদের কি রিয়াকশন এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং আমার যেটা মনে হচ্ছে সেটা কি আপনাদের মনে হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট সেটা হচ্ছে আমাদের ধূমকেতু সেকেন্ড সিঙ্গেল, যেটা নাম হচ্ছে হবে না দেখা গান, ঠিক আছে, যেটা একটা স্যাড সং। এই গানটা আমার ভালো লাগেনি, সত্যি বলছি। গানটার লিরিক্স ভালো, বাট গানটাকে যেই স্টাইলে গেয়েছে, যেই স্টাইলে মানে সিঙ্গারটা যেইভাবে গেয়েছে সেটা আমার
আমার অতটা ভালো লাগেনি, সুর তার আমার অতটা হেভি লাগেনি গানের মধ্যে, এবং গানটার মধ্যে সেই সোলটা আমি খুঁজে পেলাম না গাওয়ার মধ্যে। গানটার লিরিক্স ভালো, এটাকে হয়তো আরও বেটারভাবে গাওয়া যেত, ঠিক আছে, বাট সেইভাবে গাইতে পারেনি সিঙ্গার। আমার এই গানটা অতটা ভালো লাগেনি। হবে না দেখা গানটারও লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এই গানটা আমার খুব ওকে ওকে একটা ওয়ান টাইম ওয়াচ গান আমার লেগেছে, বা ওয়ান টাইম শোনার মতো একটা গান আমার লেগেছে। ধূমকেতুর বেস্ট গান আমার ওই গানে গানে গানটা লেগেছে, এবং গানে গানে গানটা শুধু ধূমকেতুর বেস্ট না, আমি বলবো মানে অনেক দিন পর, অনেক বছর পর একটা এমন বাংলা গান শুনলাম যেটা শুনলে সত্যিই হেভি লাগলো। সেটা ব্যাপক ছিল, মানে গানে গানে গানটা অসাধারণ একটা গান ছিল। মা গানটাও খুব ভালো ছিল ধূমকেতুর, বাট সেখানে লিরিক্সটা খুব ভালো ছিল। অনুপম রায় আরও বেটার করে গাইতে পারতো, মানে গেয়েছি যথেষ্ট ভালো, বাট আমার শুনতে অতটা হেভি লাগেনি যতটা তার লিরিক্সটা আমাকে ব্যাপক হিট করেছে, সেই লেভেলে আমাকে শুনতে আমাকে অতটা হেভি লাগেনি। তো মানে শোনা অনুযায়ী যদি আমি বলি, শুনতে যেটা ভালো লাগছে সেটা শুধু একমাত্র ধূমকেতুর ফার্স্ট গানটাই, বাকি দুটো গান শুনতে অতটা ভালো লাগেনি। মানে এই গানটা তো বাদই দিন, হবে না দেখা গানটা তো আমার ভালোই লাগেনি, মা গানটা যথেষ্ট ভালো লেগেছিলো তবুই। আর লিরিক্স তো মানে আলাদাই লেভেলের ছিল। এই গানটার লিরিক্স ভালো মিডিয়াম, বাট গানটাকে অতটা ভালো করে গাইতেও পারেনি। তো হবে না দেখা গানটা আমার জন্য খুব একটা হেভি ওয়ার্ক করেনি। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আমরা যেটা কথা বলছি সেটা হচ্ছে তামিলের আপকামিং সিনেমা মাদ্রাসির ফার্স্ট সং, যাতে শিবকার্তিকেয় আছে, অনিরুদ্ধ এতে মিউজিক দিয়েছে এবং গেয়েছে হচ্ছে সায়া বাঙ্কার। ইয়েস, অনিরুদ্ধ এবং সায়া বাঙ্কারের কোলাবোরেশনের এই গানটা বেরিয়েছে, এবং গানটা কিন্তু ফ্যাব, মানে ব্যাপক একটা গান। আপনি শুনলে ডান্স করবেন এরকম একটা গান, মানে একটা ডান্স নাম্বার, একটা এনার্জেটিক গান, এটাকে আমি বলবো একটা হেভি একটা ভাইবস দেয়, এটা মানে ব্যাপক। এই গানটা একটা ব্রেকআপের ওপর গানটা বানিয়েছে, ঠিক আছে, মানে মানে অ্যাপ্রোচ করেছিল বাট সেটা রিজেক্ট হয়ে গেছে, বা কোনোভাবে প্রেমে রিজেক্ট হয়েছে, যার কারণে এই গানটা এখানে মানে আসছে, ঠিক আছে, যেটার অ্যাকচুয়ালিতে যেটা স্টোরিতে আমরা দেখতে পাবো। এবং গানটা কিন্তু যথেষ্ট হেভি, মানে ব্যাপক এনার্জেটিক গান, ব্যাপক শুনতে মজা লাগে, নাচতে মন করবে এই গানটা শুনলে। এবং শিবকার্তিকের ডান্সের স্টেপ, শিবকার্তিকের যে এনার্জি, সেটা দুর্দান্ত লাগছে। সায়া বাঙ্কিয়ার ব্যাপকভাবে গেয়েছে, এবং রিসেন্টলি সায়া বাঙ্কিয়ার কিন্তু আস্তে আস্তে ভালোই উঁচুতে উঠছে। তার ব্যাক টু ব্যাক বড় বড় স্টারদের সাথে কাজ আসছে, তার পাশাপাশি এখানে সে অনিরুদ্ধের সাথে কোলাবোরেট করছে। তো সায়া বাঙ্কিয়ারের মার্কেট এখন খুব ভালো যাচ্ছে, এই সময়টা তার খুব ভালো যাচ্ছে, এবং গানটা সত্যি আমার ব্যাপক লেগেছে। মানে গানটার মধ্যে সে একটা ফিল আছে, সে একটা ডান্স করার মতো একটা ব্যাপার আছে, একটা এনার্জেটিক ভাইবস, তার সাথে সাথে একটা মানে আলাদাই ফিল, আলাদাই একটা মানে জগতে আপনাকে নিয়ে যাবে। তো আমার তো গানটা ব্যাপক লেগেছে। সাবালাবাম সালামবাম, একটা এরম নাম টাইপের, সালাম বালাম, হ্যাঁ সালাম বালাম, সালামবালা, এরম একটা গান টাইটেল, ঠিক আছে। টাইটেলটা আপনারা অবশ্যই আবার কমেন্টে লিখে জানাবেন। আমি যদিও দেখেছি অনেকবার, বাট মনে করতে পারছি না। এটা লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেল আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এই গানটা কিন্তু আমার ব্যাপক লেগেছে, গানটা সত্যিই সেই একটা মজা আছে। এবং এই তিনটে যে গান বললাম, সব থেকে বেস্ট গান কিন্তু আমার এই তামিল গানটাই লেগেছে। আপনাদের কি বক্তব্য এই গানটা নিয়ে? সালামবালা এই গানটা যারা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কী রিয়াকশন, কী মতামত, কী বক্তব্য মাদ্রাসির ফার্স্ট সংটা নিয়ে। এবং যারা যারা এখন দেখেনি, দেখবেন ভাবছেন, তারা অবশ্যই গিয়ে একবার জাংলি মিউজিকের তামিল ইউটিউব চ্যানেলে একবার গিয়ে অবশ্যই চেক আউট করবেন। গানটা কিন্তু আপনাদেরকে যথেষ্ট ভালো লাগবে, এবং অনিরুদ্ধ কিন্তু মাদ্রাসিরও মিউজিক কিন্তু হেভি দিতে চলেছে, এটা আমার মনে হচ্ছে। গানটা আমার বেশ ভালো লেগেছে। টোটাল এই তিনটে নিয়ে ছিল কথা। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই তিনটে গানের মধ্যে কোন গানটা আপনাদের জন্য ওয়ার্ক করেছে, বেটার মনে হয়েছে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো হয়ে থাকলে যেরকম বললাম করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।